এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, ইভেন অনেক স্টুডেন্টও আমার কাছে প্রশ্ন করেন যে ওয়েট লস করার জন্য বেসিক্যালি ব্যায়াম কখন করা উচিত বা কখন ব্যায়াম করলে আমাদের শরীরের অতিরিক্ত যে ওজন সেই ওজন একটু দ্রুততার সঙ্গে কমে। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরটা একটুখানি দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি বলবো, যাদের ডায়াবেটিসের মতন সমস্যা রয়েছে কিংবা সুগারের মতন সমস্যা রয়েছে, তারা যখন এক্সারসাইজ করবেন একদম খালি পেটে এক্সারসাইজ না করার আপনারা চেষ্টা করবেন। সামান্য একদম সামান্য কিছু খেয়ে আপনারা কিন্তু এক্সারসাইজ করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আমি বলবো, যাদের কোলেস্টেরলের মতন সমস্যা রয়েছে তারা সকালবেলাতেও খালি পেটে এক্সারসাইজ করতে পারেন, অথবা যদি সকালবেলায় আপনারা সময় না পান তাহলে দুপুরবেলায় খাওয়া দাওয়ার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পরেও কিন্তু আপনারা এক্সারসাইজ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তৃতীয়ত আমি বলবো, যাদের হৃদয়ের সমস্যা রয়েছে তারা কিন্তু কখনোই খাওয়া দাওয়ার পরে এক্সারসাইজ করতে যাবেন না, সবসময় চেষ্টা করবেন তারা খালি পেটে এক্সারসাইজ করতে। চতুর্থত মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই প্রশ্নের উত্তরটা, সেটা হচ্ছে যে যারা কেবলমাত্র ওয়েট লস করার জন্যই এক্সারসাইজ করতে চাইছেন, অর্থাৎ যাদের এই রকম কোনো সমস্যা নেই, তারা সব সময় চেষ্টা করবেন সকালবেলায় খালি পেটে এক্সারসাইজ করতে। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে।